আজকাল তো ওয়াজ মাহফিলের নামে যে আযাব শুরু হয়েছে দেশ, ফলাফলটা তো আমরা দেখি। প্রত্যেক রাত্রে ওয়াজ হয়। বাংলাদেশে এক বছরে কত লক্ষ লক্ষ ওয়াজ মাহফিল হয়। এক একটা ওয়াজ মাহফিল থেকে 5 জন 10 জন লোক যদি নামাজি হইতো, বাংলাদেশে তো বেনামাজি পাওয়া গেল না। কি করেন আপনারা? ওয়াজ করে কেন? ওয়াজ যায় কোথায়? ওয়াজের উদ্দেশ্য কি? ওয়াজ শুনে যদি কিছু ফলাফলই না হয়, 7-8 ঘন্টা ওয়াজ করা হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আমি আপনাদের সাথে দেখা করার জন্য আসছি, দোয়া নেওয়ার জন্য। অল্প সময়, কয়েক মিনিট আপনাদের সাথে থাকবো। দোয়া করেন আল্লাহ পাক যেন 1-2 কথা বলার তৌফিক দেন। দোয়া করে দেব। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فقد قال الله تعالى في كتابه العظيم: أعوذ بالله من الشيطان الرجيم. ما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. صدق الله مولانا العظيم. কিছু জায়গা এখনো খালি আছে, দেখা যায়। সামনে জায়গা খালি না রাখলে ভালো। অল্প কয়েক মিনিট বসি। বসার আদাব রক্ষা করে বসলেই কথা শুনতে পারবো। আর বসার আদাব আর শোনার আদাব যদি রক্ষা করা হয়, তা আমলের তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দিবেন। আমল করার যোগ্যতা আল্লাহর তৌফিকে হয়। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের সফলতা তিনি আমাদের আমলের ভিতরে রাখছেন, এবং এই জগতে শান্তি শৃঙ্খলা সবকিছু আল্লাহ পাক তার কালামের ভিতরে রেখেছেন। আল্লাহ পাক যদি কবুল করেন, তার কাছে আমরা প্রার্থনা করতে পারি। আল্লাহ পাক বান্দার হাত উঠাইলে পরে খালি হাত ফেরত দিতে কোনো লজ্জা, তিনি লজ্জা বোধ করেন। তার দোয়া আল্লাহ পাক কবুল করে। তাই আমরা দোয়া করব, আল্লাহ পাক যেন আমাদের সকলের নাজাতে উসিলা এবং আমলের মাধ্যমে সফলতা অর্জন করা এবং উন্নত মানের জান্নাতের ইন্তজাম করা আল্লাহ তৌফিক দান করেন। সকলেই বলেন আমিন। একটা ছোট কথা বলে, ওয়াজ অনেক হয়ে গেছে, তবে ওয়াজের যে রূপরেখা সেগুলো কিন্তু ঠিক থাকে নাই। ওয়াজ হয়তো দিলে লাগে, চোখে পানি আসে। যে কথা শুনলে চোখে পানি আসে না, তাকে ওয়াজ বলা হয় না। ভালো করে বুঝেন। হাদিসে আসছে যে আল্লাহ রাসূল ওয়াজ করছেন, কান্নাহু মাউইজাতুম মুআদ্দিয়া, মনে হইতেছিল শেষ ওয়াজ উনি করছেন। ওয়াজ আমরা সকলেই কাঁদতেছিলাম। যে ওয়াজ শুনলে চোখে পানি আসে না, এটা ওয়াজ না, এটা আওয়াজ হয়, আড়ম্বর হয়, কিছু আমাদের জজবা, ইমোশন। হাদিসের কোথাও এরকম নাই যে অবস্থা আমাদের দেশে ওয়াজ চলতেছে, এরকম ওয়াজের কথা কোরআন হাদিসে নাই। ভালো করে বুঝেন। আজকে ওয়াজ মাহফিলের নামে যা চলছে, এগুলো কত কোরআন হাদিসে নাই। কোরআন হাদিসে তো আসছে, যত মানুষ উপস্থিত হবে দিলের দরদ নিয়ে, তার অন্তরে কথাগুলো দাগ কাটবে, চোখে পানি বাইর হবে। যদি অন্তরে কথা পৌঁছতে না পারে, সেই কথা তো কোরআন হাদিসের কথা হইতে পারে না।
কোরআনকে নাজিল করা হয়েছে এই জন্য। কোরআনকে নাজিল করা হয়েছে ওয়াজ করে করে ঘোরার জন্য না, কথাবার্তা করে ঘোরার জন্য। পরিষ্কার আছে এটা, ইন্না হাযাল কোরআন নাযালা বিল হাযান, এই কোরআনটাকে নাজিল করা হয়েছে এই অন্তরের জন্য। অন্তরকে ধোয়া মুছা সাফ করিয়া এই অন্তরকে সজ্জিত করার জন্য, শক্তিশালী করার জন্য, আবেগপূর্ণ হওয়ার জন্য, আল্লাহর জন্য আশিক হওয়ার জন্য কোরআন নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আওয়াজের আড়ম্বরের জন্য কোরআন নাজিল হয় না, চিল্লাচিল্লি করার জন্য কোরআন নাজিল হয় না। আমল তো অন্তর থেকে আসবে। কথা বলছেন নাকি? ছেলে বিদেশে থাকলে অনেকদিন পরে আসলে দেখলে চোখে পানি আসে, কি করে আসে কি না? ওইটা তো মহব্বতের পরিচয়। আজকে যে ওয়াজের মাহফিল চলতেছে, এগুলো তো কোনো কোরআন হাদিস এরকম পাওয়া যায় না, কেউ বলতে পারবে না। আল্লাহ যতটুকু আমরা টুকটাক কিছু কোরআন হাদিসের কথা দেখার বোঝার তৌফিক দিয়েছে, কোরআনে এটাই আসছে, হাদিসে এটাই আসছে। 7 পারার মধ্যে আয়াত আছে কোরআন শরীফ, আল্লাহ বলছে তারা যখন কোরআন শুনতো সবাই কাঁদতে কাঁদতে পেরেশান হয়ে যায়। নবীর উপরে যখন কোরআন নাজিল হয়েছে, যারা শ্রোতারা ছিল সবাই কাঁদতে কাঁদতে পেরেশান হয়েছে, তাদের দিলে দাগ কাটছে, তাদের মহব্বতে চোখে পানি আসছে। কোরআনে বলতে, অন্য জায়গায় বলতেছেন একজন কোরআনকে হাতে নিয়ে 3 বার বেহুশ হয়ে পড়ে গেছে। কোরআন দিলে আসর করছে, বেহুশ হয়ে গেছে 3 বার, একবার না। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা, এই ঘটনা আমরা ভাববেন ফাজাইলে কোরআন একটা, এই যে তাবলীগি জমাতে তালিম করা হয়, ওইটার মধ্যে এগুলো বিস্তারিত বলা হয়েছে যে কোরআনের ভক্তি, কোরআনের নামে জোরে সোরে নারায়ে তাকবীর বলা, আল্লাহু আকবার বলা, এটার কথা বলা হয়েছে না, দিলের থেকে। যদি কেউ খুশিতে বলে আলহামদুলিল্লাহ, ভালো নাই, ভালো আছে, কিন্তু এটাই যদি সীমিত করে তাহলে কোরআনের হক আদায় হবে না, কানতে হবে। কান্দার হুকুম করছে আল্লাহ। কথা বলতে বোঝেন না? কোরআন পড়লে যে কানতে হবে, এটা যে আল্লাহর হুকুম, কেউ হয়তো এর আগে আর শুনেন নাই কোনো। কথা বোঝেন নাকি? আল্লাহ তো কোরআনে হুকুম করছে, এটা আমার কালাম, এটার দাম আছে। এটা দুনিয়ার গল্প গুজারি না, দুনিয়ার আড়ম্বর না, এটা দিলের থেকে শুনতে হবে। বাপু কোরআনে হুকুম করছে, আর কোরআনে আসছে, সবাই কোরআন কথা শুনলে কানতে কানতে পেরেশান হয়ে, দিল কাঁপতে থাকতো, ওয়াজিলাতিল কুলুব, কম্পন শুরু হয়ে গেছে দিলের ভিতরে। এটা দিলের জন্য না দিয়েছে, কানের জন্য না। কানে সুন্দর লাগবো, কানে তো সুন্দর লাগে গান শুনলে। কোরআন তো দিলের জন্য নাজিল হয়েছে। সৌন্দর্য আছে কোরআন শুনে বহুত মুসলমান হয়ে যায়, কিন্তু দিলে তাক থাকে। যারা দিলে পৌঁছবে না, এটা ওয়াজ হইতে পারে না। আগে তো সবাই ওয়াজ করতো না, মানে বই পড়ে ওয়াজ করে, কিতাব পড়ে ওয়াজ করে, আরবিতে তর্জমা করে। তর্জমা করার নাম পড়া না। আল্লাহ এটার কথা কোরআনে বলেন না। যে আয়াত পড়ছি এটার মধ্যে বলা হয়েছে, তোমরা বাইরে যাও, কোরআনকে বুঝিয়া শুনিয়া পড়িয়া দিলে লাগাও। লিয়াতাফাক্কাহু কইছে। আর বোঝার লক্ষণ কি? বোঝার লক্ষণ হলো কাজটা ঠিক মতো করা। ছোটবেলা আমরা কই যে বুঝে না দেখে গোলমাল করি, যখন বুঝবো তো ঠিক হয়ে যাবো। কি কন কিনা? এটাই তো বুঝের লক্ষণ, যে কাজটা ঠিক মতো করলে হ্যাঁ বুঝছে, ডাক্তারের কথাটা ঠিক মতো শুনছে, কাজে ওষুধগুলো ঠিক মতো খাইছে। বুঝেন কিনা? খালি খালি কানে শুনলে তো